হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো চিকেন মালাই ললিপপ। পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। একদমই সহজ পদ্ধতিতে বানাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা পুরো কিন্তু দেখো। তাহলে চলো শুরু করি। কয়েকটা চিকেন আছে এখানে। দেখো, চিকেন আনলে না, ওই যখন রান্না করার সময় বোনলেস চিকেনগুলো কেউই রান্নায় দিলে খেতে চায় না, তার জন্য এই 5-6টা চিকেনের টুকরো আছে, তা সেটা দিয়ে আজকে রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো। তা দেখতেই পেলে বরফ জমেছিল, বরফটা ছাড়িয়ে তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়ে নিলাম। তা মিক্সিং জারে দিয়ে দিলাম আমি পুরো মাংসটা, একদমই অল্প ছিল মাংসটা। তার মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, আর এখানে দেখো কয়েকটা গোলমরিচের দানা দিয়ে দিয়েছি। চাইলে গুঁড়ো গোলমরিচও দিতে পারো, আর না হলে চিলি ফ্লেক্স দিতে পারো, কিংবা কাঁচা লঙ্কাও দিতে পারো, যে যেটা ভালোবাসো আর কি। আর এখানে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম, আর তারপরে একটা ডিম ভেঙে দেবো। যতটা কোয়ান্টিটি নেবে ততটা সেইভাবেই কিন্তু ডিমটা দেবে। আর দেখো, ডিমটা ভাঙতে গেলে কখনোই যেন আমার ঠিকঠাক হয় না, যখনই ডিম ভাঙতে যাই তখনই এরম তেবড়ে তুবড়ে যায়। যাই হোক, ডিমটা ভেঙেও দিয়ে দিলাম। এবার একটুখানি এটাকে পেস্ট করে নেব। তা দেখো, পেস্ট হয়ে গেল। খুব বেশি টাইম লাগে না, একটু 3-4বার ঘোরালেই কিন্তু এরকমভাবে সুন্দর একটা পেস্ট হয়ে যায়। তা একটা প্লেটে বার করে নিলাম। বেশ খানিকটা পেস্ট কিন্তু হয়েছে। তার মধ্যে আমি 1 থেকে 1.5 চামচি মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলাম একটু বাইন্ডিং হওয়ার জন্য, আর কিছু এর মধ্যে দিলাম না। নুন তো আগেই মিশিয়ে নিয়েছি, তার জন্য শুধু কর্নফ্লাওয়ারটা দিয়েই কিন্তু আমি মেখে নিলাম পুরোটা। তারপরে দেখো, একটা পলিথিন র্যাপ নিয়ে নিলাম। তা পলিথিন র্যাপ না থাকলে তোমরা চাইলে ওই যে বাজার থেকে যে পলিপ্যাকগুলো আসে না, সেগুলোকে সেই প্লাস্টিকের মধ্যেও কিন্তু করতে পারো। তা আমি পলিথিন র্যাপটার মধ্যে নিয়ে নিলাম। আর যতটা আমার পেস্ট হয়েছে, এটা দিয়ে কিন্তু ওই সরু সরু টাইপের এইভাবে সসেস বানিয়ে কিন্তু রেখে দিতে পারো। তবে আমি একটাই বানাচ্ছি একটু মোটা করে, যেহেতু আমি এটাকে কাটিং করে তারপরে রান্নাটা করব, তার জন্য। আর এইভাবে সসেস বানিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারো। তারপরেই দেখো, এটা একটা সিলভার ফয়েলের মধ্যেও ভালো করে মুড়িয়ে নিলাম, যাতে জল যেন ভেতরে না ঢোকে। এইভাবে আমি একদম খুব সুন্দর করে একটা দেখো একটা বানিয়ে নিলাম, পুরো মোটা করে একটা সসেস বানিয়ে নিলাম কিন্তু। তারপরে জলটা ফুটছে, এবার আমি জলটা সেইভাবে নিতে হবে যেন এটা ডুবে যায়। তাই এটা দিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে খুব বেশি না, 10 থেকে 12 মিনিট কিন্তু রাখলেই এটা হয়ে যায়। তা দেখো, এটা হয়ে গেল। এবার এটাকে দেখো নামিয়ে নিলাম। তাই এটা প্রচণ্ড গরম তো এখন, তার জন্য খুলে তোমাদের এখন দেখাতে পাচ্ছি না, পরে একটু ঠান্ডা হলে খুলবো। তাহলে চলো এবার একটা মশলা বানিয়ে নিই। তো এখানে আমি একটু কিছুটা চিনে বাদাম দিয়ে দিলাম। যদি কাজু বাদাম দাও না, তাহলে রেজাল্টটা কিন্তু খুব ভালো হয়। তবে আমি ওই যে বললাম না, উপস্থিত বানাচ্ছি তো, তার জন্য কাজু বাদামটা আমার কাছে এখন নেই, তাই চিনে বাদামটা ছিল সেটা দিয়ে করলাম। তবে এটা দিয়েও বেশ ভালো হয়েছিল খেতে। তারপরেই দেখো, আমি টক দই দিলাম 2 চামচি মতন, আর 1 চামচি দিলাম তিল, আর একটা এই যে চিজের কিউব একখানা দিয়ে দিলাম। এটাতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তা এইভাবে বানিয়ে নিও, খুব সুন্দর হয়। তা দেখো, পেস্টটা হয়ে গেছে। দেখো কি সুন্দর ক্রিমের মতন লাগছে না একদম দেখতে। তা চিজটা দেওয়াতে কিন্তু আরও সুন্দর হয়েছে। তবে তিলের মধ্যেও তেল আছে, তা বাদামের মধ্যেও তেল আছে, তার জন্য কিন্তু এরকম ক্রিমি টেক্সচার একটা আসেই। তা এখানে দেখো, এটা খুলে নিচ্ছি। একটুখানি ঠান্ডা হয়েছে, পুরো ঠান্ডাও হয়নি, একটু ঠান্ডা হয়েছে। তা তোমাদের খুলে দেখাচ্ছি। তা দেখো, পুরোটা বার করে নিলাম। কত সুন্দর হয়েছে সসেসটা দেখো। এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে 15 থেকে 20 দিন কিন্তু ফ্রিজে রেখে খেতে পারো, এতটাই ভালো থাকে। আর দেখো, বাইরে দিয়ে কিনতে গেলে অনেকটা দামও হয়। আর বাইরে কি কি মেশাচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ না। ঘরের বানানোটা যেমন তোমার হেলদিও হয়, তুমি নিশ্চিন্ত মনে নিজেও খেতে পারো, বাড়ির সদস্যদেরও খাওয়াতে পারো। তা দেখো, এইভাবে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে কেটে কিন্তু একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারো। তারপরে যখন নামাবে বাচ্চাদের বা নিজেই খাও, একটুখানি বাটারে একটুখানি ফ্রাই করে তারপরে খেতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তা দেখো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সসেসটা।
তা চলো এবার একটুখানি কেটে নেব। তা এরকম গোল গোল করেও আমি যে রেসিপিটা করছি এরকম গোল গোল করেও রাখতে পারো, তবে আমি একদম অল্প তো তার জন্য একটু কেটে একটু কোয়ান্টিটি বাড়াচ্ছি। যাই হোক, যেটাই বলো না কেন, তা একটু কেটে নিচ্ছি বলে একটু বেশিও হলো ব্যাপারটা, তার জন্য। না হলে এরকম গোল গোল করেও কিন্তু করে নিতে পারো, তাহলেও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে, আর খেতে তো অসাধারণ হচ্ছে। একবার বানিয়ে নিও, তাহলেই বুঝতে পারবে। ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটু সাদা তেল, একটু বাটার দিয়েও কিন্তু ফ্রাই করতে পারো, তবে আমি সাদা তেলটাই দিলাম, বাটারটা দিলেই ভালো হতো। তা সত্যি বাটারটা দিতে না ভুলে গেছি, বাটারটা কিন্তু আছে, যে কাজু বাদামটা নেই বলছিলাম, বাটারটা কিন্তু আছে, কিন্তু বাটারটা দিতেই আমি ভুলে গেছি। তা সাদা তেলটাই দিয়ে করলাম। যাই হোক, তা সাদা তেলটা দিয়ে একটুখানি দিয়ে দিলাম, একদম অল্প, একটুখানি যখন কালার ধরবে তখনই কিন্তু উল্টে নিতে হবে, খুব বেশি ভাজা করার কোনো দরকার নেই। তা দেখো এই যে এরকম কালার ধরলেই কিন্তু হয়ে যাবে। তা প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সব কটাকে তুলে নেব। রান্নাটা করতে একদমই সময় লাগে না, আর এরকম যদি সসেস বানিয়ে রেখে দাও, চাইলে রান্নাও করতে পারো, চাইলে এরকমভাবে ভাজা করে কিন্তু তাতেও খেতে পারো। তা ওই তেলের মধ্যেই, তেল কিন্তু আমি বেশি আর দিলাম না, ওই সাদা তেলটার মধ্যেই কিন্তু আমি এখানে দেখো দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা রসুন নিয়ে নিয়েছি। তা এটাকে একটু পেস্ট করে নিয়েছি। তা এইটা কিন্তু খুব মানে গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে। দেখো এই পেঁয়াজে মানে এই ভাজাটার মধ্যে যদি কালার চলে আসে তাহলে অতটা দেখতেও ভালো লাগবে না, স্বাদটা খুব একটা হেরফের হবে না, কিন্তু দেখতে একটু অন্যরকম হয়ে যাবে তার জন্য। তা দেখো এই যে এরমভাবে কেটে নিয়েছি। তো ভাজাটা হওয়ার পরে এবার আমি দেখো একটা করে টুথপিক দিয়ে দিচ্ছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে না লালিপপটা, একদম মনে হচ্ছে আমরেলা লালিপপ, দারুণ লাগছে কিন্তু দেখতে। এইভাবে বাচ্চাদের সামনে যদি দাও না, বাচ্চারা ভীষণ খুশি হবে। চিকেন খেতে বাচ্চারা বড়রা সবাই ভালোবাসে, তবে এইভাবে যদি একটুখানি ডেকোরেশন করে দাও তাহলে কিন্তু বাচ্চারা আরও সুন্দরভাবে খাবে। যা দেখো প্রত্যেকটার মধ্যে আমার টুথপিক লাগানো হয়ে গেছে। তা এবার আমি দেখো এখানে দেখো একদম গ্যাসটাকে কমিয়ে কমিয়ে কিন্তু করেছি, তবে পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে দিয়ে দিলাম। তা একদমই গ্যাসটা লো ফ্লেমে কিন্তু এই রান্নাটা করতে হবে, একদম বাড়াবে না, আর রান্নাটা খুব সহজেই কিন্তু হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা দেখো এই যে এটা একটুখানি নাড়াচাড়া দেবো, এটা কষানোর একদমই দরকার নেই, একটুখানি নাড়াচাড়া দিয়ে এই যে মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, যে যতটা গ্রেভি রাখতে চাও সেইভাবে সেই পরিমাণেই কিন্তু জলটা দেবে। তা একটু ফুটে ওঠার পরেই আমি দেখো তা এর মধ্যে একটুখানি স্বাদ মতো নুনও দিয়েছি, আর এই যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটুখানি চিলি ফ্লেক্স দিলাম, আর একটু টক দই আছে তো তার জন্য একটু মালাই, যেহেতু একটু হালকা মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে, তার জন্য একটুখানি কিন্তু আমি মিষ্টি দিয়ে দিচ্ছিলাম, একদম সামান্য, চাইলে তোমরা পছন্দ করলে দিতে পারো, আর না চাইলে না দিলেও হবে। তা দেখো এটা একদম দেখতেই পাচ্ছ অল্প অল্প করে ফুটছে, আমার এই মালাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সবশেষে এর মধ্যে একটুখানি এই যে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, ব্যাস এবার কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। তো দেখো ফ্রেশ ক্রিমটা দিয়ে একটু নাড়িয়ে নেব, ব্যাস হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে না গ্রেভিটা, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। একবার এইভাবে বানিয়ে নিও বন্ধুরা বাড়িতে, দারুণ টেস্টি হয়। সসেস ওইভাবেও খেতে পারো, আর এইভাবে মালাইয়ের মধ্যে দিয়েও কিন্তু লালিপপটা এইভাবেও খেতে পারো। তা একটা সার্ভিং প্লেট নিয়ে নিলাম, তার ওপরে আগে গ্রেভিটা দিয়ে দিলাম, তারপরে এই যে লালিপপগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এর ওপর থেকে আমি আবার এই গরম গরম গ্রেভিটাও কিন্তু দিয়ে দিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অনেক অনেক রেসিপি নিয়ে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজ আসি, টাটা।